আড়াই দিনের ছুটি পেয়ে থেকে এলাম পুরুলিয়ায় পাহাড়ের ঠিক নিচে এক রিসোর্টে। পাহাড় জঙ্গলে ঘেরা ছিমছাম একটা সুন্দর রিসোর্ট। এই রিসোর্ট থেকেই সাইট সিইং এ দেখে এলাম থুরগা ড্যাম, থুরগা ফলস, বামনি ফলস, বামনি জলাধার, মার্বেল লেক, অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম। সারাদিন ধরে চললো নানান রকমের খাওয়া দাওয়া। বিকেলে রিসোর্ট থেকেই সানসেট উপভোগ করলাম। রাতে ঘুরে এলাম মুখোশ গ্রাম। রিসোর্টের তরফ থেকেই রাতে আয়োজন করা হয়েছিল পুরুলিয়ার ছৌ নাচের। ছৌ নাচের পর ব্যবস্থা করা হলো বারবিকিউ চিকেনের। এদিকে বারবিকিউ চিকেন হচ্ছে, আরেকদিকে চলছে নাচা গানা। পরদিন সকালে ঘুরে পায়ে হেঁটে দেখে নিলাম আশপাশের পাহাড় জঙ্গল। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের স্বাগত জানাই। ঈদ উপলক্ষে পরপর আড়াই দিনের ছুটি পেয়ে গেলাম। অফিসের সামনে থেকেই ছাড়া হলো বাস। অফিস কলিগ এবং ফ্যামিলি নিয়ে রওনা হলাম পুরুলিয়ার সোনকুপির উদ্দেশ্যে। বিকেল 4টে রওনা হয়ে রাত্রি 8টায় থামলাম জয়পুর ফরেস্টের বনলতা রিসোর্টে। হালকা চা জল খাওয়ারকে আবার রওনা দিলাম। অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে পথ। পুরুলিয়ার সোনকুপি যখন পৌঁছালাম তখন রাত্রি 1:45। শেষ পথটুকু পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে। ড্রাইভারের হেল্পার এবং আরেকজন বাস থেকে নেমে টর্চ দেখিয়ে আমাদের রিসোর্ট অবধি এগিয়ে নিয়ে গেল। রাত 2টো নাগাদ আমরা নামলাম রিসোর্ট ক্যাম্পাসে। বাস থেকে বাক্সপত্র নামিয়ে আমরা যে যার নিজের রুম খুঁজে নিলাম। রাত 2:30 নাগাদ ডিনারে পরিবেশন করা হলো ভাত, ডাল, সবজি, দেশি মুরগি ও রসগোল্লা। সারাদিনের ক্লান্তির পর লেট ডিনার সেরে পৌঁছে গেলাম যে যার রুমে। পরদিন সকাল ঘুম ভাঙলো একটু দেরি করেই। রাতের অন্ধকারে পৌঁছেছি, তাই আশপাশটা কিরকম বুঝতে পারিনি। সকালের আলোয় চারিদিকের সৌন্দর্য বেশ মুগ্ধ করলো। পরপর 2 দিন ছুটি থাকায় রিসোর্টে প্রচুর গেস্ট উপস্থিত। রিসোর্টে পরপর কটেজ, কয়েকটা 4 বেডেড এবং কয়েকটা 2 বেডেড। এছাড়া রয়েছে একটা ট্রি হাউস। ফুডিং লজিং নিয়ে পার হেড পার ডে চার্জ 1250 টাকা। আমরা সকলে ব্রেকফাস্ট সারতে উপস্থিত হলাম ছাউনি দেওয়া খাওয়ার জায়গায়। যদিও মার্চ মাসের শেষ সপ্তাহ চলছে, কিন্তু ছাউনির নিচে বেশ আরাম লাগছিল। চারিদিক পাখির ডাকে মুখরিত। ব্রেকফাস্টে পরিবেশন করা হলো লুচি, ছোলার ডাল, জিলিপি ও ডিম সেদ্ধ এবং সঙ্গে চা। ঝকঝকে নীল আকাশের নিচে রিসোর্টটা খুবই সুন্দর লাগছে। বেশ অনেকটা জায়গা জুড়ে এই রিসোর্টটা। মার্চ মাসের শেষ সপ্তাহে হওয়ায় প্রায় সমস্ত পলাশ গাছেরই ফুল ঝরে গিয়েছে, তবুও 2-1টা গাছে এখনো কিছু পলাশ রয়েছে। গাছের ডালে ডালে নানান রকমের পাখি দেখা যাচ্ছে।
আমাদের 4 জন ব্যাচেলারের জন্য একটা 4 বেডেড রুম অ্যালট করা হয়েছে। অ্যাটাচড বাথে ফ্রেশ হয়ে নিলাম, সারাদিনের জন্য সাইট সিইং এ বেরোতে হবে। সকলে মিলে উপস্থিত হলাম আমাদের বাসের সামনে। মাথায় দেখ ওই যে পাহাড়ের চূড়াটা দেখ, এইটাই। দেখো ওদিকে দেখো, পাহাড়ি পথ ধরে এগোতে লাগলো আমাদের বাস। আমাদের রিসোর্টের নাম সোনকুপি মুনরাইজ রিসোর্ট। এই রিসোর্টের আশপাশে রয়েছে আরো বেশ কয়েকটা রিসোর্ট। পাহাড় জঙ্গল পেরোলেই একটা ফাঁকা জায়গা, সেখানে রয়েছে একটা বড় খেলার মাঠ এবং পাশে একটা স্কুল। সাইট সিইং করতে বেরিয়ে প্রথমেই পৌঁছালাম থুরগা ড্যামে। সুন্দর রাস্তা ধরে আমরা উঠছি অযোধ্যা পাহাড়ে। সোনকুপি থেকে খুব কাছেই অযোধ্যা পাহাড়। আমাদের পরবর্তী গন্তব্য থুরগা ওয়াটারফলস। বেশ অনেকটা নেমে এই ওয়াটারফলসের একদম কাছে গিয়ে পৌঁছালাম। থুরগা ওয়াটারফলসের বাইরেই বিক্রি হচ্ছে নানান রকমের মুখোশ। এরপর আমরা পৌঁছালাম বামনি ওয়াটারফলসের সামনে। বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচে নেমে দেখতে পেলাম বামনি ওয়াটারফলস। উপর থেকে ওয়াটারফলসের বেশ অনেকগুলো ধারা নেমে আসছে। খানিক দূরেই দেখা যাচ্ছে বামনি জলাধার। আবার এগোতে লাগলাম সুন্দর পাহাড়ি পথ ধরে। চলে এলাম মার্বেল লেকের সামনে। মার্বেল লেকের পর দেখে নিলাম ময়ূর পাহাড়। হ্যাঁ ময়ূর দেখা যায়, ওই তো পাহাড়টা পুরো দেখা যায়। ওয়াচ টাওয়ার আছে মাথায় একটা। এবার কোন দিকে দেখো বুঝল না, হ্যাঁ কোন দিক দেখো। এরপর চলে এলাম অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে। হ্যাঁ হ্যাঁ ওটা পুরো সোলার প্যানেল মনে হচ্ছে। জাপানি টেকনোলজিতে তৈরি হয়েছে এই অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম ও লোয়ার ড্যাম। জলের ওপর সোলার প্যানেলও বসানো রয়েছে। ফেরার পথে পড়ল লোয়ার ড্যাম। মোটামুটি বিকেল 4টে নাগাদ ফিরে এলাম সোনকুপি মুনরাইজ রিসোর্টে। খুব সুন্দর সাজিয়ে লাঞ্চ পরিবেশন করা হলো। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, মাছ, সবজি, আলু ভাজা, আলু পোস্ত, স্যালাড, দই ও পাঁপড়। বেশ তৃপ্তি করে সারলাম লাঞ্চ। হ্যাঁ শরীরে যদি ইয়ে থাকে তাহলে অবশ্যই যাবো। বিকেল হতেই রাজহাঁস তার ঘরে ফিরছে। আমাদের রুমের বাইরেই কে পলাশ ফুলের মালা রেখে দিয়ে গেছে দেখলাম। রিসোর্ট থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা গেলেও আমরা বেরিয়ে পড়লাম কাছেই কোনো এক সুন্দর জায়গা থেকে সূর্যাস্ত দেখব বলে। রাস্তায় যা দেখবো তাই দেখবো। 50 মিনিট দেখাচ্ছে, ভুল বলেছে, আমি তো দেখেছি 50 মিনিট। আমাদের চলার পথেই সূর্য অস্ত গেল বলে আমরা গন্তব্য পরিবর্তন করে চলে এলাম মুখোশ গ্রামে। মুখোশ গ্রামে পরপর বিভিন্ন দোকানে কারিগররা মুখোশ বানাচ্ছে। নানান রকমের মুখোশ সাজানো রয়েছে বিক্রির জন্য।
পুরো গ্রামটা ঘুরে দেখলাম এবং কিছু মুখোশ কিনেও নিলাম। সন্ধেবেলা রিসোর্টে ফিরতেই চলে এলো চা এবং চিকেন পাকোড়া। রিসোর্টের তরফ থেকে আয়োজন করা হয়েছে ছৌ নাচের। ছৌ শিল্পীরা লরি করে এসে সাজগোজে ব্যস্ত। সকলে মিলে একসাথে বসে ছৌ নাচ দেখবার জন্য সাজানো হয়েছে চেয়ার। আমি আগে কোনোদিন ছৌ নাচ দেখিনি, সত্যি ছৌ নাচ দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। ছৌ নাচের বিষয়বস্তু ছিল মহিষাসুর মর্দিনী। ছৌ নাচ শেষ করে শিল্পীরা ফেরত যেতেই ব্যবস্থা করা হলো বারবিকিউ চিকেনের। আগুন জ্বালানো হয়েছে এবং সেখানে হচ্ছে বারবিকিউ। একদিকে চলছে বারবিকিউ প্রিপারেশন আর তার চারিদিকে চলছে নাচা গানা। রাতটা বেশ ভালোই কাটল। পরদিন বেশ সকাল সকাল উঠে পড়লাম। রিসোর্টের মূল ফটক খোলা হতেই আমরা বেরিয়ে পড়লাম বাইরে পাহাড় এবং জঙ্গলের পথে হেঁটে বেড়াবার জন্য। আছে আরো উপরে, দারুণ লাগছে। চারিদিক নিঃশব্দ এবং পাখির ডাকে মুখরিত। আমাদের চলার পথের একদিকে পাহাড় এবং অন্যদিকে রয়েছে একের পর এক রিসোর্ট। হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম একেবারে পাহাড়ি জঙ্গলে। বেশ 1 ঘন্টা হেঁটে আবার ফিরে এলাম রিসোর্টে। পাহাড়ের পিছন থেকে সূর্য উঁকি মারছে। রাজহাঁসের দল ছন্দবদ্ধভাবে এগিয়ে চলেছে। আবার বেরিয়ে পড়লাম এবং হাঁটতে লাগলাম সকালে যেদিকে গেছিলাম তার উল্টো দিকে। পথের ধারে একটি ছোট বাঁধ এবং লক গেট দেখতে পেলাম। লক গেট না না, সিলিউট দিচ্ছে। কি সুন্দর সুন্দর ফুল ছড়িয়ে রয়েছে পথের ধারে। হাঁটতে হাঁটতে চলে এলাম সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে। এটাই সোনকুপির প্রথম প্রপার্টি। সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে এক পর্ব চা খেয়ে আবার ফিরে এলাম রিসোর্টে। আজ দুপুরে এখানেই লাঞ্চ সেরে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। দুপুরের লাঞ্চের মেনু ফ্রাইড রাইস ও চিলি চিকেন। নিলাম। লাঞ্চ পর্ব সেরে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। পথে পেরোলাম দুয়ারসিনী নদী আর কত জঙ্গল। বিকেলের দিকে আবার থামলাম জয়পুর ফরেস্টের বনলতা রিসোর্টে কিছু খেয়ে নেওয়ার জন্য। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 12টা বেজে গেল। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকবেন।